যখন 14 সালের পর থেকে রাজনৈতিক দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে না পারছিল, তখন মূলত ছাত্রদের মধ্য দিয়েই, ছাত্রদের মাধ্যমেই এদেশের মানুষ অধিকারের কথা বলে, সরকারের বিরুদ্ধে স্লোগান ধরে। 2015 সালে ব্যাট বিরোধী আন্দোলন সরকারের মস্তক কাঁপিয়ে দেয়। 2018 সালে কোটা আন্দোলন এবং 2017 সালে কোটা আন্দোলন, 2018 সালে সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতায় 2024 আসে। 2024 অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনের শেষ প্যারেডটি মারে এবং এদেশের ছাত্র জনতা গুলির বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়, বুলেটের বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়। হাজার হাজার শহীদ হয়, হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের এই সময়ে এসে আমরা বলছি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার যত লেসপেন্সার আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি যে 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। আমরা এরা ধারাবাহিকতা চাচ্ছি না।